এরা থাকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী। উনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মেগালোম্যানিয়াক এই ধরনের আলতু-ফালতু কথা উনি পছন্দ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরই একটু রবীন্দ্রনাথ হওয়ার ইচ্ছা আছে। মানে যে কারণে দেখবেন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন, তো উনি লিখলেন কথাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী ইউনিভার্সিটি বানিয়েছিলেন, তো ওনাকে বোলপুরেই তার পাশে বানাতে হবে একটা বিশ্ব বাংলা ইউনিভার্সিটি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকেও একটু রবীন্দ্রনাথ ভাবতে ভালোবাসেন। সুতরাং ওনার যারা স্তাবক আছে, যারা ওনাকে ঘিরে থাকেন সবসময়, তারা যেহেতু ওনার এই স্বভাবটার কথা জানেন, তাই ওনাকে খুশি রাখার জন্য এই ধরনের কথা তারা বলে। কদিন আগে দেখলাম ওদেরই এক নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ববি হাকিম ওনাকে এখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। আমাদের এটা চেনা দৃশ্য। প্রত্যেক বছর 15ই আগস্ট, 26শে জানুয়ারি আমরা দেখি যে স্বাধীনতা দিবস পালন করছে তৃণমূল। সেই স্বাধীনতা দিবস কেমন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট একটা এরকম কাট আউট দাঁড় করানো থাকে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কাছে ওনার হাওয়াই চটির গায়ে হেলান দিয়ে গান্ধীজি নেতাজির ছবি রাখা থাকে। ওইটা স্বাধীনতা দিবস তৃণমূলের। সুতরাং ওরা এগুলো বরাবরই করে। এবার আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, বাংলার মানুষের কাছে প্রশ্ন হচ্ছে, আমরা ওদের এই নোংরামিটাকে, খালি ওরা ভোটে জিতছে বলে ওদের এই নোংরামিটাকে আমরা আর কতদিন এন্ডোর্স করবো? আমি কদিন আগে আমি বাঁকুড়া থেকে আসানসোল যাচ্ছি। আসানসোলে ঠিক ঢোকার মুখে দেখি সরকার থেকে একটা বড় তোরণ বানিয়েছে। আমি সেই ছবিটা ফেসবুকে পোস্ট করলাম। সেখানে নেতাজি, গান্ধীজি, স্বামী বিবেকানন্দ, তার সঙ্গে মমতা ব্যানার্জির একটা ছবি। হ্যাঁ, এটা তো আমাদের পশ্চিমবাংলার চেনা দৃশ্য হয়ে গেছে। একজন একজন মানুষ নিজেকে মহাপুরুষ বা মহিষীর আসনে বসিয়ে যাবেন ঠিক করে, যে কদিন আমি মুখ্যমন্ত্রী আছি, মুখ্যমন্ত্রী চেয়ার থেকে চলে যাওয়ার আগে যা সম্পত্তি বানাবো ভাই ভাইপোর জন্য, ঠিক আছে, কিন্তু নিজেকে একেবারে বাঙালির মহাপুরুষের জায়গায় আইকন বানিয়ে বসিয়ে দিয়ে যাবো। ওনার এই মানসিকতাকে ওনার দলের লোকেরা প্রশ্রয় দিচ্ছে। আমাদের বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে যে এই নোংরামিটাকে আমরা কদিন বরদাস্ত করবো।